হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়ি দিয়ে বাটা মাছের ঝাল বানার একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তো চলুন, বাটা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমরা বাটা মাছগুলো ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দর সুন্দর বাটা মাছগুলো। এবার আমরা বাটা মাছগুলো পাখনা কেটে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে পেটের মাছ বরাবর হালকা করে কেটে পেটের ভিতরের সব অংশগুলো বার করে নেব। এবার আমরা বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নেব। এবার লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা সরষের তেলেই রান্না করব। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পাশ লাল হয়ে গেলে উল্টে নেব। একইভাবে অন্য পাশটাও এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার বাদ বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবার মশলার জন্য নিয়ে নেব সরষে ও কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব অল্প করে জল, দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে ভেজে নেব বড়ি। এই বড়িগুলো আমরা বাড়িতেই বানিয়েছি। এবার বড়িগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব কালো জিরে, দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সরষে ও কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর দিয়ে দেব ভেজে রাখা বড়ি, দিয়ে ভালো করে নেড়ে 2 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু এই বড়িগুলো আমরা বাড়িতেই বানিয়েছি, তাই খুব হালকা হয়, তাই তরকারিটা হয়ে আসার কিছুক্ষণ আগেই দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে এসেছে।
আলুটা সেদ্ধ হয়ে আসতে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের বড়ি দিয়ে বাটা মাছের ঝাল বান্না। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।